হ্যালো বন্ধুরা, আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে বিবাহিত মহিলাদের জন্য আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেটা কিভাবে পূরণ করবেন। এর সবচেয়ে বড় সুবিধা, কোনো ডকুমেন্টস ছাড়াই শুধুমাত্র এই ফর্মের মাধ্যমে সহজেই আপনারা আধার কার্ডের ঠিকানা বাপের বাড়ির থেকে স্বামীর বাড়ির ঠিকানায় পরিবর্তন করতে পারবেন। তাই ফর্ম পূরণের পুরো প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়ে থাকে। চলো দেখে নাও 1 পৃষ্ঠার ফর্ম এটা, এবং আমি এটি অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো যে কীভাবে আপনারা এটা ফিল আপ করবেন। তো দেখে নাও, ফার্স্ট লেখা রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্ম দ্য হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং অ্যাড্রেস উইথ ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার রিসাইডিং অ্যাট দ্য সেম অ্যাড্রেস। অর্থাৎ এই ঠিকানায় বসবাসকারী পরিবারের সদস্যের সাথে ঠিকানা ভাগ করে নেওয়ার জন্য পরিবারের প্রধানের ঘোষণা। তো ফার্স্ট এইখানে আপনাদের স্বামীর নামটা লিখে নিতে হবে, তারপর স্বামীর অ্যাড্রেসটা এখানে লিখে নিতে হবে। প্রথমে গ্রাম, তারপর পোস্ট অফিস, তারপর থানা, তারপর জেলা, তারপর পোস্টাল যে 6 সংখ্যার পিনকোড হয় সেই পিনকোডটা এখানে লিখে নিতে হবে। তারপর স্বামীর 12 সংখ্যার যে আধার কার্ডের নাম্বার, এই নাম্বারটা এখানে লিখে নিতে হবে। তারপর এখানে স্ত্রীর নাম লিখতে হবে, এইখানে তার আধার কার্ডের 12 সংখ্যার নম্বরটা লিখতে হবে। এইখানে সম্পর্ক ওয়াইফ, যেহেতু স্ত্রী সেজন্য ওয়াইফ লিখে নিতে হবে। তারপরের পার্টে এইখানে আবার স্ত্রীর নাম লিখে নিতে হবে, ঠিক আছে। দেন আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই, এইখানেও স্ত্রীর নামটা লিখে নিতে হবে। তো এইখানে লেখা রয়েছে যে দ্যাট দ্য আন্ডারসিগনেড আন্ডারটেক্স দ্যাট the above mentioned information is correct to the best of my knowledge and belief, and at any point of time if any of the said information is found to be incorrect, fraud, false, the Aadhaar of a ব্যক্তি and mine can be deactivated and legal action may be initiated against me as per the provisions of the Aadhaar Act 2016 and regulation found thereunder and other applicable act and rules act। অর্থাৎ ওপরের উল্লেখিত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সত্য, এবং যদি উল্লেখিত তথ্য কোনোটি ভুল বা প্রতারণামূলক বা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আধারের আইন অনুযায়ী উল্লেখিত ব্যক্তির এবং আমার আধার কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে এবং আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এবং সবশেষে নেম অ্যান্ড সিগনেচার অফ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ আপনার স্বামীর নাম এবং তার সিগনেচার এখানে করতে হবে, এবং বাম দিকে এইখানে ডেটটা দিয়ে দেবেন। তো এই ছিল গাইজ আজকের ভিডিও, যে আধার কার্ডের সেলফ ডিক্লারেশন ফর্ম কীভাবে আপনারা পূরণ করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিবাহিত মহিলাদের জন্য সেলফ ডিক্লারেশন ফর্ম কিভাবে পূরণ করতে হয়। আর যদি আপনারা চান অনলাইনে সম্পূর্ণ প্রসেস, মানে কিভাবে এই ফর্ম আপলোড করে আধারের ঠিকানা পরিবর্তন করবেন সেটার ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়েও আলাদা করে একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন, নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য।